দশকেরও বেশি সময়ের রাজনৈতিক সমীকরণ ভেঙে পশ্চিমবঙ্গে বড় উলটফেরাতে শুরু হলো এবারের ফল ঘোষণা। ক্ষমতা হারাচ্ছেন তৃণমূল। আর প্রথমবারের মতো রাজ্যের মসনদের দোরগোড়ায় ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রাথমিক ফল অনুযায়ী 293টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে বা নিশ্চিত করেছে 208টি আসন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেমে আছে 79-তে। এই ফল শুধু সরকার পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ধারা বদলে যাওয়ারও স্পষ্ট বার্তা দিচ্ছে। একই সঙ্গে দেশের অন্য রাজ্যগুলোতেও দেখা গেছে চমকপ্রদ পরিবর্তন। তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রী কাঝাগাম অপ্রত্যাশিত সাফল্য দেখিয়ে 234 আসনের মধ্যে 107টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ডিএমকে জোট পেয়েছে 74। কেরালায় 140 আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে 89 আসন, আর বাম জোট নেমে এসেছে 35-এ। আসামে 126 আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 162টি আসন, আর পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 18টি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। ফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। আবার কোচবিহারের দিনহাটায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। বাঁকুড়া সহ একাধিক জায়গায় দুই দলের সমর্থকদের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। দিল্লিতে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফলকে বদলের জয় হিসেবে তুলে ধরেছেন। বাঙালি পোশাকে মঞ্চে উঠে তিনি রাজনৈতিক হিংসার অবসান এবং উন্নয়নের বার্তা দেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন 100টির বেশি আসনে কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি এই ফলকে অনৈতিক আখ্যা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ফলের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতার নাম আলোচনায় এলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে কেরালার ফলাফল দেখিয়ে দিচ্ছে ভারতের রাজনীতিতে বামপন্থীদের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, এই নির্বাচনের ফল কি কেবল সরকার পরিবর্তনের গল্প, নাকি ভারতের রাজনীতির নতুন এক যুগের সূচনা?